যেখানে আকাশ নেমে আসে জলের বুকে, যেখানে মেঘ ছুঁয়ে যায় হাত বাড়ালেই, এখানে শব্দ নেই, কেবল ঢেউয়ের গান আর বাতাসের দোল। এটাই টাঙ্গুয়ার হাওর, প্রকৃতির আঁকা এক জলচিত্র। আজ আপনাদের নিয়ে চললাম সেই স্বপ্নের ভেতর। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 11টা আর আমরা এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সব যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ সকাল 6টা বা 7টার মধ্যে আমরা সুনামগঞ্জে পৌঁছাবো। আর বাই দ্য ওয়ে, আমরা এবার যাচ্ছি আমাদের নিজস্ব হাইএক্স ভাড়া করে। তো আপনারা যারা কুমিল্লা থেকে সুনামগঞ্জে যাইতে ইচ্ছুক, তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অবশ্যই সুনামগঞ্জের অনেক বাস পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আগামীকাল সকালে। রাত 11টা 5-এ আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের ভ্রমণের কিছু দূর এগোতে সৌভাগ্যক্রমে দেখা মিলল বৃষ্টির। সকাল হতেই গাড়ির জানালা দিয়ে হাওরের এই সুন্দর দৃশ্য জানান দিচ্ছে হাওর উপভোগ করার এই তো সময়। তাই তো ঘুমকে বিদায় জানিয়ে অপেক্ষা করছি কখন শেষ হবে আমাদের এই যাত্রা। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 8টা আর আমরা এখন সুনামগঞ্জে আসছি, আইসা পৌঁছাইছি। আর এখন আমরা এখানে নাস্তা করব, তারপরে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হব। আমরা এখানে জনপ্রতি 50 টাকা করে নাস্তা করে আবারও তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি তাহিরপুরে আর আমরা হাউস বোট ভাড়া করছি। চলেন আমাদের হাউস বোটটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের হাউস বোট, একটু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। এটা হইতেছে আমাদের লবি, যেখানে বসে আমরা আড্ডা গল্প করতে পারবো। আর এখানে মোট 5টা কেবিন আছে, প্রত্যেকটা কেবিনে 2জন করে থাকার সুযোগ আছে। 3জন করেও থাকা যায়, বাট আমরা যেহেতু 10জন আসছি সেহেতু আমরা 2জন করে থাকবো। এই যে এই যে একটা ওয়াশরুম। আর এটা হইতেছে আমাদের ছাদ, আপনাদেরকে একটু দেখাই। এই যে শুরুতে একটা দোলনা আছে, এখানে বসে আমরা টাঙ্গুয়ার হাওরের খুব ভালো ভিউ দেখতে পারবো। এই যে আমাদের পুরো ছাদ, এই এই হচ্ছে আমাদের হাওর। এই মুহূর্তে আমরা হাওরের গভীরে যাচ্ছি। আশেপাশে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি। মাঝে মধ্যে কিছু ছোট ছোট গাছ, দূরে পাহাড়, আর উপরে উড়ছে পাখিরা। নৌকা ভাসে আর আমি হারিয়ে যাই। পানির নিচে মাছেরা নাচে, ওপরে পাখিরা গান গায়। চারদিকে শুধু নিস্তব্ধতা, আর মাঝে মধ্যে হাওরের গভীর শব্দ, যেন প্রকৃতির নীরব ভাষা। প্রকৃতিকে অনুভব করতে করতে আমরা আজকের দিনের প্রথম স্পট শিমুল বাগানে এসে পৌঁছাই। আমরা যে সময়টায় টাঙ্গুয়ার হাওরে আসছি এই সময়টা মূলত বর্ষাকাল, যে কারণে শিমুল বাগানে কোনো ফুল নাই। এছাড়া এর ভেতরে আছে কিছু ঘোড়া, কিছু বসার স্থান আর শিমুল গাছ। আর বাই দ্য ওয়ে, এখানে ঢোকার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। কিছুক্ষণ শিমুল বাগান ঘুরে দেখার পর আমরা এক এক করে আবারও উঠে পড়ি আমাদের হাউস বোটে। এরপর শিমুল বাগান থেকে রওনা দেই আজকের দিনের দ্বিতীয় স্পট ভারিক্কা টিলার উদ্দেশ্যে। এদিকে বোটের ছাদে চলছে দুপুরের খাবারের আয়োজন। খাবার শেষ করতে করতেই আমরা পৌঁছে যাই বারিক্কা টিলাতে। এখানে এসে আমরা প্রথমে বাইক ভাড়া করতে চাইছিলাম, কিন্তু 5 মিনিটের রাস্তার জন্য তারা আমাদের কাছ থেকে জনপ্রতি 100 টাকা করে ভাড়া চায়, যার কারণে আমরা বাইক ভাড়া না করে হাঁটা শুরু করলাম। প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা অবশেষে বারিক্কা টিলাতে এসে পৌঁছাই। বারিক্কা টিলা থেকে জাস্ট জাদুকাটা নদীর ভিউটা দেখেন, আর ওই পাশে সবগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। মনে হইতেছে যে মেঘগুলা পাহাড়ে আটকে আছে, যদি ওইখানে যেয়ে মেঘগুলা ধরতে পারতাম। কিন্তু এটা তো সম্ভব না, কাঁটাতারের বেড়ার মধ্যে আটকে গেছি। এই আফসোস সঙ্গে নিয়েই আমরা আজকের দিনের আমাদের তৃতীয় স্পট জাদুকাটা নদীতে এসে পৌঁছাই। এখানে এসে আমরা সবাই মিলে গোসল করি এবং অনেক মজা করি। আমরা এখন আছি জাদুকাটা নদীতে আর আমরা সবাই মিলে এখানে অনেক মজা করছি, অনেক গোসল টোসল করছি। পিছনে দেখেন, এমন একটা ওয়েদারে গোসল করার মজাটাই আলাদা। তাই বলি, সুনামগঞ্জে আসেন, টাঙ্গুয়ার হাওরে আসেন, মজা করেন, সবাই চিল করেন। আমাদের আজকের দিনের শেষ স্পট ছিল জাদুকাটা নদী। এখন আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর আজকের রাতটা আমরা ওইখানেই থাকবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব নীলাদ্রি লেকের রাতের ভিউ। আসসালামু আলাইকুম।
আমরা নীলাদ্রি লেকে একটু পৌঁছাতে একটু লেট করে ফেলছি, যে কারণে আমরা এখন রাতে নীলাদ্রি লেকে ঘুরতে হইতেছে। কোনো ব্যাপার না, সমস্যা নেই। আগামীকাল সকালেও আমরা এখানে ঘুরে তারপরে আমরা যাবো এখান থেকে। তো রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো, তো চলেন আমাদের সাথে। এখানে যে লাইটগুলা দেখা যাইতেছে এগুলা মেবি হতে পারে ইন্ডিয়ার কোনো রাস্তা। আর একটু নিচেই হচ্ছে কাঁটাতারের বেড়া, ক্যামেরাতে মনে হয় না দেখা যাইতেছে। আর এগুলো হচ্ছে নীলাদ্রি লেকের টিলাগুলা। আমি জানি ক্যামেরাতে এখন স্পষ্ট দেখা যাইতেছে না। তো কালকে সকালে এখানে সৌন্দর্যটা আবারও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি আজকে আছি নীলাদ্রিতে। আপনারা এটা জানেন, আমি কালকে রাত্রে বলছিলাম আপনাদেরকে এখানে সকালের ভিউটা দেখাবো। তো এখন আপনাদেরকে নীলাদ্রি লেকের সকালের ভিউটা দেখাই। আমাদের আশেপাশে অনেক হাউসবোট। আর যদি পাহাড়ের ভিউটা একটু দেখাই, দেখেন জাস্ট অসাধারণ একটা ভিউ। এখানে নীলাদ্রি লেক, ওইখানে মেঘালয়ের পাহাড়, আর এই যে এই সাইডে হচ্ছে লাকমাছড়া। আর আমরা এখন নীলাদ্রি লেকের দিকে যাব, তো চলুন। এখানে এসে মনে হইতেছে যে সুইজারল্যান্ডে চলে আসছি। আসলেই এই জায়গাটা সুইজারল্যান্ড থেকে কম কিছু না, বাংলার সুইজারল্যান্ডও বলা যায় এই জায়গাটাকে। কি অসাধারণ এই জায়গাটা। আসসালামু আলাইকুম। আমরা যখন রাতে এখানে আসছিলাম তখন এটার ভিউটা এত বেশি ভালো ছিল না, বাট এখন যে ভিউটা ওইটা অসাধারণ। মানে এটাকে মেবি বলা হয় বাংলাদেশের 1 নাম্বার লেক। শুধু শুধু এটারে বলা হয় না, জাস্ট আপনারা যখন এখানে আসবেন তখন এটার ভিউ দেখেই বুঝতে পারবেন। এখানে আসলে দেখা যায় মালিকের সৃষ্টি কতটা সুন্দর। ভাই, জীবনে একটাবার হলেও এখানে আসা দরকার। এক পাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে নীল জলরাশি, আর অন্য পাশে সুন্দর টিলা। এ যেন এক স্বপ্নের রাজ্য, যে রাজ্যে আমি বারংবার হারিয়ে যাই। আসসালামু আলাইকুম। আমরা এখন নীলাদ্রি লেক ঘুরে তারপরে এখন যাইতেছি লাকমাছড়াতে। এখানে যে রাস্তাটা ভাই, কি অসাম একটা দৃশ্য। আপনি যদি শুধু রাস্তা দেখতে আসেন তাইলে এই রাস্তায় আপনার মনোমুগ্ধকর একটা পরিবেশ এনে দিবে। মানে আপনার মন এখানে আসলে এমনিতেই ভালো হয়ে যাবে। এক পাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, আরেক পাশে এত সুন্দর রাস্তা। ফাইনালি আমরা আধা ঘন্টা ট্রেকিং করার পরে চলে আসছি আমাদের ডেস্টিনেশন লাকমাছড়াতে। তো লাকমাছড়ার কিছু ভিউ আপনাদেরকে দেখাইতেছি, কতটা পরিমাণে অস্থির জায়গা এগুলা, একটু দেখেন। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম লাকমাছড়া। এই যে দেখেন, এখানে বেশ কিছু দোকান রয়েছে। আর একদম সীমান্তের পার ঘেঁষে এই জায়গাটি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এগুলো সব মেঘালয়ের পাহাড়। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি লাকমাছড়াতে। আর এখানে যে মূল ভিউটা ওইটা হচ্ছে যে এই যে মেঘালয়ের পাহাড়, কত সুন্দর পাহাড়। আর এখানে হচ্ছে যে পানি, ঝিরির পানি এতটা পরিমাণে ঠান্ডা। আর এখানে আরেকটা বিশেষ আকর্ষণ আছে, ওইটা হইতেছে যে পাথর। আপনাদেরকে একটু তুলে দেখাই। এখানে অবশ্য নাই, ওই যে ওই সাইডে পাথর অনেক আছে। এগুলোই এখানে আর মূল আকর্ষণ আর কি। এছাড়া এখানে আর কিছু দেখার মতো নাই, তারপরে জায়গাটা অনেক সুন্দর। লাকমাছড়া ঘোরা শেষে আমরা আবারও আমাদের হাউসবোটে উঠে পড়ি এবং আমাদের হাউসবোট আমাদের আজকের দিনের এবং টাঙ্গুয়ার হাওরের শেষ স্পট ওয়াচ টাওয়ারের দিকে রওনা হয়। এর সাথে আমাদের সকালের খাবারও চলে আসে। আর আমাদের সকালের খাবারের মেনুতে ছিল ভুনা খিচুড়ি এবং মুরগি ভুনা। খাবার শেষ করতেই তারা আমাদের জন্য চা নিয়ে আসে এবং আমরা সবাই চা খাই। ওয়াচ টাওয়ার এলাকাতে প্রবেশ করতেই এই ছোট নৌকাগুলো আমাদের হাউসবোটকে ঘিরে ফেলে এবং তারা নিজেদের মধ্যে এক প্রকার মারামারি লেগে যায় যে কে আমাদেরকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে। আমরা যেহেতু 10 জন ছিলাম তাই আমরা 2টা নৌকা ভাড়া করি এবং আমরা সবাই এক এক করে নৌকাতে উঠে পড়ি। দেন আমাদের নৌকা ওয়াচ টাওয়ারের দিকে রওনা হয়। অবশেষে আমরা ওয়াচ টাওয়ারে এসে পৌঁছাই। এখানে আপনারা অনেক ভাসমান দোকান পেয়ে যাবেন। এই দোকানগুলোতে আপনারা চা, চিপস সহ আরও অনেক কিছু পেয়ে যাবেন। দেন আমরা সবাই অনেক মজা করে গোসল করি এবং গোসল করা শেষে আমরা আমাদের হাউসবোটে আবারও ফিরে যাই। তো এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওরের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।